একটা আমল আছে, এই আমলটা যদি কেউ করে তাহলে তার হায়াত বাইরে যায়। সেটা হলো রমজান নিকটে আসলে পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বললে মহান আল্লাহ বান্দার হায়াতটাকে বাড়ায় দেয়। আল্লাহু আকবার করে বলেন, আমার সাথে জোরে করে বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে পড়বেন ইনশাআল্লাহ। যদি মরিয়া যান তারপরেও সবটা পাওয়া যাইবেন। যারা দোয়া পড়বে মরে যাবে তারা রোজার মাস ইবাদত করার সওয়াব দোয়ার কারণে পাওয়া যাবে। সুতরাং হায়াত কাজে লাগাও। হায়াত কাজে লাগানোর গোল্ডেন সময় হলো রমজানুল মুবারক। আসছে রমজান, রমজানে নিজের হায়াতের মূল্য বাড়াইতে 2 মাস আগে থেকে প্রস্তুতি নাও যে আগামীর রমজান হবে আমাদের ইবাদতের রমজান ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং নিজের জিন্দেগীর মূল্যবান হায়াত এটা কাজে লাগাইতে হবে। আর হায়াত কাজে লাগানোর গোল্ডেন মাস হলো রমজান মাস, যেটা আইতাছে। আল্লাহর রাসূল বলে রজব মাস আয়া পড়লে আল্লাহর কাছে হায়াত চাইবা। এই কথাটা আমার আলোচনার আজকের শেষ কথা। মাসের ভিতরে দামি মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সব মাসের মতো মাস নয়, দামি মাস, কোরআন নাজিলের মাস, নফল করলে ফরজের সওয়াব কামায়ের মাস, ফরজে 70 গুণ বেশি কামায়ের মাস, জাহান্নাম তালা দেওয়ার মাস, জান্নাত খুলে দেওয়ার মাস, সর্দার মাস। দুনিয়ার একজন ডাক্তার আছে, যেই ডাক্তারের ডিসমিসারির ভেতরে হায়াত বলি তিনি রেখে গেছে। ডাক্তারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি রজব শাবানে একটা দোয়া শিখায় গেছে। তার সুন্নতের ডিসমিসারির ভেতরে, ফার্মেসির ভেতরে একটা আমল আছে, এই আমলটা যদি কেউ করে তাহলে তার হায়াত বাইরে যায়। সেটা হলো রমজান নিকটে আসলে পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বললে মহান আল্লাহ বান্দার হায়াতটাকে বাড়ায় দেয়। আল্লাহু আকবার করে বলেন, আমার সাথে জোরে করে বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে পড়বেন ইনশাআল্লাহ। যদি মরিয়া যান তারপরেও সবটা পাওয়া যাইবেন। যারা দোয়া পড়বে মরে যাবে তারা রোজার মাস ইবাদত করার সওয়াব দোয়ার কারণে পাওয়া যাবে। সুতরাং হায়াত কাজে লাগাও। হায়াত কাজে লাগানোর গোল্ডেন সময় হলো রমজানুল মুবারক। আসছে রমজান, রমজানে নিজের হায়াতের মূল্য বাড়াইতে 2 মাস আগে থেকে প্রস্তুতি নাও যে আগামীর রমজান হবে আমাদের ইবাদতের রমজান ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, কোরআন পড়ব, আলেমদের সাথে থাকব ইনশাআল্লাহ। চিল্লা এখন আরো জোরে। আমার কাছে ডাক্তার কোম্পানির এক লোক আইছে। আমি বললাম দাওয়াত দিতে আইছে আপনি, আপনার কোম্পানিতে কি কি ওষুধ বানায়? সব ওষুধ। আপনার লোক আমার খাতির দরকার, কারণ হলো বাড়িতে রোগীর অভাব নেই। আমি বললাম কিরকম চলে কোম্পানি? কম্পিটিশন বিজনেস তেমন ভালো না।
আমাকে একটা বুদ্ধি দিতে পারি, বিজনেস চাঙ্গা হয়ে যাবে। একটা ওষুধ আপনার কোম্পানিকে বানাইতে বলেন তো, ভ্যাকসিনকো অথবা স্কয়ার, এগুলোর সবগুলোর দিকবাজি দিয়ে 1 নম্বরে চলে যাবে। কি ওষুধ? এগুলো একটা বড়ি বানাইবেন, যার উপরে লিখে দিবেন হায়াত বড়ি। রসিকতা করেন, ওগুলো করি, ফাঁক পাইলে, চান্স পাইলে করি, আমরা লয় করতেছি। কোম্পানিরে বলেন হায়াত বড়ি বানাইতে, হায়াত বড়ি মার্কেটিং করে বেচা লাগবো না, আপনার স্টিচিং করে লয়ে যাব, চুমায়া টুমায়া লয়ে যাব টাকা দিয়ে। হুজুর এটা কি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বৃহত্তর মাসদাইর তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল 2025 2 দিন ব্যাপী 19তম এ অধিবেশনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের দর্শে তাফসীর মাহফিলে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সবার শেষে আপনাদের সামনে বসেছি কোরআনে কারীমের সূরাতুল আসর, মক্কি সূরা। সূরার সিরিয়ালে 103 নাম্বার, আর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নাম্বার, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি। সূরাটার গুরুত্ব এত বেশি যে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ শুধু সূরা আসর দিত, আর যদি কোনো আয়াত হাদিস নাও দিত, উম্মত যদি এই সূরার উপরে চলতো কিয়ামত পর্যন্ত, তো এই সূরাটাই গোটা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাহাবীদের একটা আমল হলো, সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে এই সূরা পড়ে শোনায় দিত। আমার যেহেতু আপনাদের সাথে সাক্ষাৎ, সাহাবীদের একটা আমল নকল করলাম, এই সূরা আপনাদেরকে পড়ে শোনাইলাম। সাহাবীরা তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত ঈমানদার। ওনাদের আমলের নকলের বরকত যদি আল্লাহ আমাদের দেয়, আমরা লাভবান হয়ে গেলাম। এই মানুষে সূরাটা তিলাওয়াত করেছে। কোরআনে কারীম পুরাটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মালিক কে? আসমান জমিন কার? কোরআন কার কালাম? কোরআন পুরাটা আল্লাহর কথা। কোরআনে আল্লাহ পাকের কথার ভেতরে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কসম করে করে কথা বলছেন। আমাদেরও খাসলাত হলো আমরা কসম করে কথা বলি। মানুষের খাসলাত, মানুষ কথা কসম করে বলে। আল্লাহ তাআলাও কোরআনে জায়গায় জায়গায় কসম করে কথা বলছেন, কিন্তু মানুষের কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন, আর আল্লাহর কথায় কসমের উদ্দেশ্য ভিন্ন। মানুষ কসম করে তার কথাকে ওজন বাড়ানোর জন্য,
তার কথাকে বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটা মার্কেটে সবাইরে আস্থার সাথে গ্রহণ করার জন্য কসম করে। যেমন তুই এই কামটা করছস, না ভাই আমি করি নাই। তুই ছাড়া কেউ করে নাই, না আমি করি নাই। তুই ছাড়া কেউ সাহসী হবে না, তুই করছস, না ভাই আল্লাহর কসম করি নাই। তাইলে মনে হয় করস নাই। তার মানে 3 বার কসম ছাড়া কইছে, বিশ্বাস করে নাই, কসম করছে, আর কথাটার ওজন বাড়ছে, তো কয় ঠিক আছে তাহলে করস নাই। মানুষের খাসলাত, কসম বিশ্বাস করে, কসমের কথা গ্রহণ করে, আর মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কথায় মানুষে বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করেন নাই। আল্লাহর কথা কসম কইরা সত্য বানানোর দরকার নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? জোরে বলেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আবার কে? সুতরাং আল্লাহর কথা কসম করে সত্য বানানোর দরকার নেই। আল্লাহর কথা সব সত্য, এটাই ঈমান। কসম কইরা আল্লাহর কথা বড় বানানোর দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা এমনি কথার রাজ্যের রাজা, রাজার কথা কথার রাজ্যের রাজা কথা। এটা কসম করে এটারে ওজন বানানোর কোনো দরকার নেই। তবে আল্লাহ তাআলা আসরুন শব্দটা কোরআনের সূরা আসরের শুরুতে কসম করেছেন। এরকম জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। আল্লাহ পাক কসম করে যে জিনিসটাকে আমাদের সামনে পেশ করছেন, যত জায়গায় কোরআনে আল্লাহ কসম করছেন, তত জায়গায় আল্লাহ তাআলা যে জিনিসের কসম করছেন ওই জিনিসটার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ ওই জিনিসটার মূল্য পেশ করছেন, যে এটা কিন্তু দামি জিনিস, আমি কসম খাইছি, এটা দেখে রেখো, বা এটা তাকায় দেখো, আমাকে চিনো, আমি কিন্তু এটার কসম করেছি। যেমন আল্লাহ তাআলা কসম করেছেন অশামস, সূর্যের কসম। তার মানে দৃষ্টি আকর্ষণ, সূর্য তাকায় দেখো। সূর্য এত বড়, তাহলে সূর্য যিনি বানাইছে তিনি কত বড়? ওয়াশামস, সূর্য তাকায় দেখো। সূর্যের আলোর যদি হয় এত পাওয়ার, এটা যিনি বানাইছে তার কত পাওয়ার? ওয়াল কামার, সুন্দর চাঁদ নজর করে তাকায় দেখো। চাঁদ যেমন একরকম থাকে না, তুমিও একরকম থাকবে না। চাঁদ কখনো কখনো পূর্ণিমা হয়, কখনো কখনো অমাবস্যা হয়, কখনো কখনো আলো কইমা যায়, কখনো আলো বাইরা যায়, কখনো চাঁদ হারায় যায়। সূর্য কখনো উদয় হয়, কখনো ডুবে যায়। তোমার উদয় আছে, তোমারও অস্ত আছে। তোমার জীবনে কখনো কখনো সূর্যের যেমন গ্রহণ আছে, তোমারও গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে, তুমিও ডুববা, একদিন থাকবা না। চাঁদের যেমন আলো আছে, আধার আছে। তোমার জীবনেও দুশ্চিন্তার অমাবস্যা আছে, আবার খুশি আর আনন্দের পূর্ণিমা আছে। আমার সৃষ্টি নজর করে তাকায় দেখো। ওয়াল্লাইল, রাত তাকায় দেখো, সব সময় থাকে না, রাত চলে যায়, আবার দিন এসে যায়। ওয়ান্নাহার, দিন তাকায় দেখো। কত সৃষ্টি আমি করেছি, এগুলো নজর করে চেয়ে দেখো, আমাকে চিনো। আবার কখনো কখনো
বস্তুর দাম বুঝাইতে কসম করে কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, সাধারণ ফল নয়, দামি ফল, এর মূল্য বুঝাই। ওইরকম আল্লাহ বলে ওয়াল আসর, এটি নামাজ বটে কিন্তু সাধারণ নামাজ না। শরীয়তে ইসলামে যত ইবাদত আছে, ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। বলেন সবচেয়ে দামি ইবাদতের নাম কি? জোরে বলেন। ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আল্লাহর বিধান এটা যে সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, নামাজের ভেতরেও দামি নামাজ আছে। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি নামাজ, নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ আছে। সব কিছুর ভেতরে দামি জিনিস আছে, সর্দার আছে, আমির আছে। ফিরিস্তাদের ভেতরে সর্দার আছে, জিবরাইল। ইবাদতের ভেতরে সর্দার আছে নামাজ। মানুষের ভেতরে সর্দার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ভেতরেও সর্দার আছে উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদের সব উম্মতের ভেতরে একজন সর্দার আছে আবু বকর। জান্নাতের আতো দরজা তারে ডাকবে। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সাফা মারওয়া তুর নূর সুর, সর্দার পাহাড়ের নাম। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ। পানির ভেতরে দামি পানি আছে, আবে জমজম। দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়াম। রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান।